সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি আছি শাহপুর গরুরহাটে। শাহপুর হলো খুলনা জেলা এবং জেলার ভিতরে। এই হাটটি খুব সুন্দর একটা গরুর হাট। এখানে প্রতি বৃহস্পতিবার প্রচুর পরিমাণ গরু এবং ছাগল বেচা কিনা এই হাটে। আমার সামনে কতগুলো গাই গরু আছে, এখানে অনেকগুলো গাই গরু আছে। আর এই মালিক সাহেবরা আছে রশি ধরে দাঁড়িয়ে রয়েছে। আমি এখন এই গাই গরুগুলোর দাম আপনাদের জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি। দর্শক, এই একটা ফ্রিজিয়ান জাতের একটা গাই গরু, এই মালিক হলে। আপনার নাম কি? মিজান। মিজান সাহেব, আপনার তো দারুণ একটা মানে ফ্রিজিয়ান। কি বকনা নাকি? বকনা। আচ্ছা, আপনার এই বকনা কত দাম চাচ্ছেন? 85,000। 85,000 চাচ্ছেন। বেচা দাম বলবেন? বেচা দাম 80। 80 নিচে দেওয়া যাবে না? 70-এ বেচা যাবে না? না না না, আপনি যা বেচবেন মানে পাবলিকে যারা দেখবে তারা তো গরু কেনার জন্য দেখে। ৭৭ দিবেন, 70-এ দিবেন না? 70-এ দেবেন তাই বলেন? 70-এ বেচতে পারবেন? দর্শক, 75-এর নিচে গরু দিতে পারবে না। একটা বকনা গরু না, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আর এই 75-এর নিচে বেচাও যায় না, বাজারে দিয়ে যাবে। আচ্ছা, খুবই দারুণ একটা বকনা। দর্শক, এইটা কার? এই বকনাটা কার? ব্যাপারে এই লাল বকনা কার? ভালো আছেন? নাম কি আপনার? নাম আশরাফ ভাই। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? ভোট লাগবে না, সবাই ভোট আছে। খুবই সুন্দর একটা বাছুর, বকনা বাছুর। এটা কত হলে দিতে পারবেন? আপনি বাঁধবেন, আপনাকে ডাকি না। যান, গরু কার? গরু আপনার? আপনি ছাড়া আর কেউ কথার জন্য বলে না। এখান থেকে কাটতে আমার লাগবে 3 ঘন্টা। ভাই, সুন্দরভাবে কথা বলেন। আপনি এটা কত হলে দিতে পারবেন? ষাট না, এটা পাবেন 50,000 টাকা। যদি পারেন তাহলে বলেন। আপনার বাছুরটা খুবই দারুণ একটা বাছুর। দর্শক, খুবই সুন্দর একটা বাছুর, একটা বকনা বাছুর। সাইয়াল জাতের বাছুর। দর্শক, উনি 60,000 টাকা করে বিক্রি করবেন। আমার মনে হয় 55 দিতে পারে। 55 দিতে পারেন? আচ্ছা, 56 দর হয়েছে। দর্শক, 56-তে দেয় নাই, ওনার টার্গেট 60,000 টাকা। আর এইটা 75,000 টাকা উনি দিবেন। কত পর্যন্ত দাম উঠেছে ব্যাপারী? কত পর্যন্ত দাম উঠেছে? 70-এর উপরে বলে না? 70-এর উপরে বলে দেবে না। আচ্ছা, এনার এই একটা গাই গরু, আপনার এই গাই গরুটা কত দাম চাচ্ছেন? 85 দাম চাচ্ছে। দর্শক, এটা কয় জাতের? 4 জাত? 6 জাতের একটা ফ্রিজিয়ান গাই। এই কত হলে বেচবেন বলেন? বেচার দাম কত? 75-এর বেচবেন। 70-এ দেবেন না? 70-এও দেবেন না। দাম কত পর্যন্ত উঠেছে? 72-73 দাম উঠেছে, উনি দেয় নাই। এটা তো কসাইদের জন্য নাকি? মানে বিশেষ করে এগুলো দেখি কসাইটা বেশি কেনে। দর্শক, উনি কত দাম বলছে? এটা 72-73 দাম বলছে, উনি তাতে দেবে না। দর্শক, এই যে আরো দুই ভাই, 2টা গরু এখানে আছে। এই যে একটা ছোট্ট গরু, এটা একটা গাই গরু। আপনার এই গাই গরুটা কয় দাঁতের? কয় দাঁতের গাই? কয় দাঁত? ও, আপনার দাঁতের নামটা কি নিচে আবার বেচেন? এই তো আপনার বাড়ির কয় দাঁতের তাও বলতে পারবেন না? নাম কি আপনার? জয়নাল ভাই। আপনি কত হইলে বেচতে পারবেন আপনার এই গাই? কত হইলে বেচবেন? কত হইলে? 50-এর নিচে আর বেচবেন না? 50 হইলে বেচবে। এই ভাই, এই একটা গাই আছে, এই সুন্দর একটা গাই। আপনাদের কয় দাঁতের? 4 জাতের খুব কম বয়সী একটা গাই গরু। দর্শক, খুবই দারুণ একটা গাই। এইটা কত হইলে বেচবেন? হ্যাঁ, 72 বেচার আপনার টার্গেট। মানে আমার কত পর্যন্ত দাম উঠেছে? 65-এর উপরে দাম বলছে? কত বলছে ঠিক করে বলেন? 68 পর্যন্ত দাম উঠছে, উনি দেবে না। দর্শক, খুব সুন্দর একটা, খুবই সুন্দর একটা ওনার গাই গরু। দর্শক, এইখানে 2, 4, 5টার গাই গরুর দাম দেখাইলাম। আর এই একজন ব্যাপারী আর একটা গাই গরু নিয়ে এখানে আসেন। এটা দেশি গাই। এটা দেশি না? আমাদের দেশি গাই গরু। এটা
ও দর্শক আমি ভুল বলছি, এটা হলো একটা দামরা। এই দামরা মানি গুলাকে বলে আপনার জন্য আর একটা নাম আছে দামরা, আর একটা কি নাম আছে হাল চাষ করে দিয়া। দর্শক এইটা হাল চাষ করার জন্য একটা দামরা গরু। হ্যাঁ এটা আচ্ছা বলদ গরু বলে, এই হলো বলদ। আচ্ছা বলদ বলে কারণ সারাদিন হাল চাষ করে। হ্যাঁ আচ্ছা আপনার এই বলদ কয় দাঁতের? এই বলদ 6 দাঁতের বলদ। এখন মনে হয় আগের মতো খাটতে পারে না, তার কারণে না ও না বলতেছি যে আগের মতো তেমন নাঙ্গল টানতে পারে না, ওই জন্যই তো দেবে, এই তো দুনিয়ার নিয়ম। আচ্ছা আপনার এই বলদ কত হলে দিবেন? 110 চাচ্ছে। এই বলদের 4 মণ মাংস হবে, 4 মণের বেশি হবে। 100 কত হলে বেচবেন? মানে 100 নিচে বেচবেন, মানে 100 নিচে বেচবেন। কত হইলে হাতে পারবেন? কত হইলে বলেন? মানে 100তেও দেবেন না? 100 পরে যাইতে হইলে দর্শক 4 মণ মাংস হবে। বলদ গরু কোরবানির জন্য খুবই উপযোগী। আচ্ছা তুমি সামনে আসো। না না উনি ভালোই তো বলছে, কারণ ওনার গরু উনি সঠিক তথ্য দিয়েছে। এটা 6 দাঁতের একটা আপনার বলদ গরু, এর 4 মণ মাংস হবে। 1 লাখ টাকার উপরে বিক্রি হবে। 1 লাখ টাকা দিবে না। হ্যাঁ এর 6 দাঁতের দর্শক কোরবানির জন্য এটা খুবই উপযোগী। কোরবানির জন্য 4 মণ মাংস হবে। আপনারা 1 লাখ হয়তো 2-1 হাজার টাকা হলে ওই গরুটা উনি ছাড়বেন। দর্শক এখানে অনেকগুলো গরু আছে, এই যে দেখাইলাম যে দাম সঠিক যে বাজার দরটা তাই আপনাদের দেখানো হলো। এই হাটে বলদ গরু খুব কম দেখা যায়। আমার সামনে আজকের একটা বলদ গরু পড়েছে দর্শক, এই একটাই নিয়ে আছে আর 2টা বিক্রি হয়ে গেছে। আচ্ছা যাই হোক দর্শক, এই হলো শাহপুরের গরুর হাট। এইগুলো গরু বাছুর, এখানে প্রচুর পরিমাণ গরু বাছুর এই হাটে আছে দর্শক। এই যে ব্যাপারে কিনে নিয়ে যাচ্ছে, আপনারা কি কিনেছেন নাকি এগুলো ব্যাপারীরা? আপনাদের কেনা? আচ্ছা সবগুলো কেনা। এই যে লাস্টে যে লাল গরু এটা কেনেন, এটা কত নিচ্ছে? 65,000 একটা 6 দাঁতের আজকে গরু দর্শক। আপনি মোট কয়টা কিনেছেন ব্যাপারী? 30টা। দাম কি আগে চাইতে একটু বাড়িছে মনে হয়? দাম আগে চাইতে একটু বাড়ছে, দাম বাড়তেছে মানে চড়া দাম দর্শক। এইটা কত নিচ্ছে? এইটা নিয়ে যাচ্ছে দর্শক শাহপুরের গরুরহাট। এখানে প্রচুর পরিমাণ গাই গরু কিনে রাখেছে। আজকের অনেক গরু আসছে, এইগুলো এই গরুগুলো কসাই সাহেবরা এগুলো কিনে এখানে রাখিছে। কি আপনাদের গরু? আচ্ছা উনি নেই, কসাইটা নেই, ড্রাইভার আছে খুব সম্ভব। হ্যালো ব্যাপারী, আপনি কি ব্যাপারী না ড্রাইভার? ড্রাইভার, মালিক এখানে নেই মনে হয়। মালিক এই মনে আছে তো আমার। আপনার গরু? আচ্ছা আচ্ছা, এই তো পাইয়ে গেছে মালিক। আপনার মোট কতগুলো গরু কিনেছেন ব্যাপারী? 22টা কিনছেন। একটু কথা বলেন তো দেখি। এটা কিনেছে 72। এই কেবল কিনে নিয়ে আসলেন, খুব সুন্দর গরু। আমার মনে হয় এটা একটু কথা বলেন, চলে যাচ্ছে। গরু রোড দিয়ে বাপ। আচ্ছা আমি একটু পরে আসি তাইলে। হ্যাঁ অনেক গরু আছে এখানে, প্রচুর পরিমাণ গরু কিনে নিয়ে আসে। আচ্ছা এই একটা গরু বা নিয়ে আসতেছে, এইটা কত দাম নিছে? আমার মোবাইল করতেছে। অনেক গরু আছে এই হাটে, প্রচুর পরিমাণ গরু দেখা যায়। এগুলো কসাইরা কিনেছে, এগুলো সবই গাই গরু। এখানে বাজার আছে শাহপুরের গরুর হাটে। এইখানে প্রচুর পরিমাণ গরু কেনা বেচা হয় প্রতি বৃহস্পতিবার। এই কতগুলো গাই গরু দেখা যাচ্ছে, এইগুলো কসাইরা কিনে এখানে রাখিছে, দূর দূরান্তে এই গাইগুলো চলে যাবে। আর এইখানে দেখা যাচ্ছে এর বাছুর দেখা যাচ্ছে 2টা। এই যে তার মালিক, ওনার সাথে আমি একটু কথা বলতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন?
আপনি কয়টা গরু নিয়ে আসছেন? 4টে গরু। 4টা। আর এই দুইটাই দেখা যাচ্ছে, এই দুইটা, এইটা আরে গরু আর এইটা বকনা গরু না, এটা গাই না, বকনা। এই একটা আরে গরু নিয়েছে উনি, আর এই একটা বকনা নিয়ে আসে। আর আরও দুইটা ওই পাশে আছে, আমি এই পাশের এই দুইটা দেখাচ্ছি। আপনার এই আরে কত দাম চাচ্ছেন? হ্যাঁ, 82। মানে বেচার দাম কত? মানে 70-এর নিচে আর বেচবেন না, 70-এর উপরে বেচতে হবে দর্শক। আর এই বকনাটা কত দেবেন? বিক্রি করছি 42,000। 42,000 টাকায় বকনাটা বেচছে দর্শক। বকনা 42 বেচছে, একেবারে কম দামে বিক্রি করে দিচ্ছে। আর ওইটা 70-এর উপরে দাম বলতেছে, 72,000 টাকা দাম বলতেছে। আচ্ছা, আরেকজনে আরেকটা ষাঁড় গরু নিয়ে এখানে দাঁড়াই রয়েছে, আমি এনার সাথে একটু আলাপ করি। ভালো আছেন? আপনি কয়টা গরু নিয়েছেন আজকে? 8টা। এখন আসো কয়টা? এই 4টে কই আপনার? এই একটা, ওইবারে আছে একটা, আর ওই আচ্ছা, এইবার দয়া করে একটু কষ্ট করে, আমি একটা ভিডিও বানাচ্ছি, বললেন আপনাদের কাছে আসি প্রতি হাটে, আমাকে একটু সহযোগিতা করেন। ভিডিওতে আমি শুধু গরুর সঠিক বাজার দরটা দেশবাসীর কাছে তুলে ধরি, আমি হাজার হাজার লোক এই ভিডিও দেখে। আচ্ছা, এখন আপনার এইটা তো জার্সি জাতের খুব সম্ভব, এই জার্সি, আপনার এই জার্সি কত হলে ব্যস্ত পারবেন বলেন দেখি? এই 1 লাখ হলে ব্যস্ত। 1 লাখ হলে বেচবেন? 2 দাঁতের না? 2 দাঁতের 1 লাখ বেচবেন তো 3 মণ কি হবে মাংস? 3 মণ 10 কেজি হবে। 3 মণ 10 কেজি হবে। উনি লাখের নিচে বেচবে না, লাখ হলে বিক্রি করবে। আচ্ছা, এইটার দাম দেখলাম, আপনার বিক্রি হয়ে যাবেন ইনশাল্লাহ। ওই দুইটা একটু দেখেন, একটু আমার সাথে একটু আসেন দর্শক। ওনার আরও এই 2টা গরু, এই যে